নমস্কার, আমি ডক্টর জয়ন্ত পাইল, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই ম্যাডামের রাইনোপ্লাস্টিক সার্জারি করেছিলাম আজ থেকে 8 দিন আগে। ওনার স্যাডেল নোজ ডিফর্মিটি ছিল, পাশের ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওনার কেমন ছিল স্যাডেল নোজ ডিফর্মিটি। আমরা ওনার চেস্টের থেকে কার্টিলেজ নিয়ে আমরা এটাকে রিপেয়ার করেছি। আজকে 8 দিনের মাথায় আমরা ওনার প্লাস্টারটাকে খুলবো। তাহলে চলুন দেখা যাক, আপনারাও দেখুন আমরাও দেখি ওনার স্যাডেলের যে প্রবলেমটা ছিল, নিচের দিকে মাঝখানে যেটা বসে গেছিল সেটা কতটা উঁচু হলো সেটা আমরা দেখবো। তাহলে আমরা ড্রেসিংটাকে চেঞ্জ করছি। তো এটা প্লাস্টার করা থাকে, ড্রেসিং চেঞ্জ করতে খুব অসুবিধা বা ব্যথা হয় না, আরামেই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কারণ অলরেডি নাকের ওপরে অনেক তেল থাকে, সেই তেলের জন্য এগুলো লুজ হয়ে গিয়ে থাকে। এই সঙ্গে আমরা অস্টিওটমি করেছিলাম, ওনার নাকের বেসটা অনেক চওড়া ছিল, সেই জন্য দুটো চোখেই কালশিটে পড়েছিল। এটা কিন্তু স্বাভাবিক, কালশিটে পড়বে, নাকে কালশিটে পড়বে। আমরা আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে দিচ্ছি ভেতরের দিক থেকে। এবার আমাদের এটা লুজ হয়ে গেছে, আস্তে আস্তে আমরা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। বেশ, আমরা পাশ থেকে ছবি নিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে কেমন হচ্ছে।